ওয়ার্দজাহানের খলিফা ওমর রাষ্ট্র পরিচালনা করেন। একটা সিকিউরিটি গার্ড নাই, কোনো বডিগার্ড নাই। দুশ্মনেরা খুঁজে ওমরের এত পাওয়ার কেন, বডিগার্ড কয়জন? কয় একজনও নাই। কথা রে মাইরা ফালানো তো বড় সহজ, কয় অনেক সহজ। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ যারে হেফাজতের বাউন্ডারি দিয়া রাখবো তারে কেউ ক্ষতি করতে গেলে নিজেই ক্ষতি হয়ে যাবে। দুশ্মন লাগাইয়া দিল। তদানীন্তন সময়ের রোম সম্রাট কয় ওমরের হত্যা করো। একা পাইলে একাই কোথায় পাও? দেখো খবর নিতে 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 খবর পাইছে খোলা ময়দানে ওমর হাতেরে বালিশ বানায় একা একা ঘুমায়। কয় তরবারি কই? কয় দূরে ফালায়া রাখছে। কয়ডারে মার? কয় সুযোগ পাইছি। দৌড়াইতেছে আল্লাহর বান্দা, দুশ্মন ওমরের মারার জন্য যায়। ওমর একা ঘুমায়, তরবারি নাই, হাতেরে বালিশ বানাইছে। অর্ধজাহানের খলিফা। দুশ্মন তরবারি নিয়া একটু আগায় আবার দাঁড়ায় ভয়। যাইতে 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 কিনারার একটু গেলেই তো কাম ঘটায় দিবে, কিন্তু তাকাইয়া দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দেয়। খাকবাদ আবু আতিশ বন্দা আম বামানে তু মুর্দা বাহাক জিন্দা। আল্লাহ বলেন আমি রহমতের নবীকে রহমত করে পাঠাইলাম। কয় দুনিয়ার জন্য আর পরকালের জন্য? কয় না, জগৎ সমূহের জন্য। অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য নবী রহমত, আমি তর্জমা করলাম জগৎ সমূহের জন্য নবী রহমত। উভয় জগতের তর্জমা করলে মনে হয় যেন দুনিয়ার জগৎ পরকালের জগৎ। না, জগৎ তো আরো আছে। রুহের জগৎ একটা আলাদা জগৎ, মায়ের গর্ভের জগৎ একটা আলাদা জগৎ, দুনিয়ার জগৎ একটা আলাদা জগৎ, আলমে বরজখ কবর জগৎ একটা আলাদা জগৎ, হাসরের ময়দানের একটা আলাদা জগৎ, জান্নাত ও জাহান্নামের একটা আলাদা জগৎ। সব জগৎ সমূহের জন্য আমার নবী রহমত। রুহের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবীজি রহমত, হাসরের ময়দানের জন্য নবী রহমত, জান্নাতের জন্য নবী রহমত, জাহান্নামের জগতেও নবী রহমত। এটা কেমনে? জান্নাতের জন্য নবী রহমত, এটা বুঝলাম। জাহান্নামের জন্য কেমনে? এটা তো বুঝে আসে না। বুঝে না আসলে বুঝার চেষ্টা করো, বিরোধিতা করিও না। জাহান্নামের ক্ষেত্রে আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত এই বিষয়ে দু চারটা কথা বলি। রহমতের নবী, দুনিয়ার জগতের জন্য রহমত। এরে নবীরা আশেক শুধু কি মানুষের জন্য? কয় না, রহমতের নবী মুমিন মুসলমানের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য নবী রহমত। পুরুষের জন্য যেমন নবী রহমত, নারীদের জন্য আমার নবী আলাদা রহমত। শুধু মানুষের জন্য নবী রহমত না, জিনদের জন্য নবী রহমত। শুধু মানুষের জন্য নবী রহমত না, জঙ্গলের প্রাণী পশুদের জন্য নবী রহমত, নদীর মাছের জন্য নবী রহমত, গাছের জন্য নবী রহমত, সব মাখলুকের জন্য নবী। আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয় ভাতিজা মোহাম্মদ আছে কি বলতে পারো? কয় লাভ কি? কয় বললেই তোমারে নবী মানব, কালেমা পড়ব। নবী বলেন আমি জানি না। কেন জানো না রে ভাতিজা? নবী বলেন আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গাইবের মালিক কে? আর কেউ? যদি আমার পীর গায়েব জানে, এর নাম শিরিক। এর নাম কি? আল্লাহ বলেন আমাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম। ও দয়ার মালিক, শিরিক মুক্ত ঈমান আমাদের দান করেন। আবু জাহাল বলে আমার হাতে
হাতে কি আছে? নবী বলে আমি জানি না। নবীজি বললেন হাতের মুষ্টিতে যা আছো তোমরা একটু আওয়াজ দাও। পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো।